আইএলস এক্সামে ভালো করতে হলে যে কয়েকটা জিনিস মাস্ট ইমপ্রুভ করা দরকার সেগুলো হচ্ছে ভোক্যাবুলারি, গ্রামার, ফ্লুয়েন্সি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হাউ ইউ অর্গানাইজ হোয়াট ইউ আর ডুইং। সবার আগে যদি ভোক্যাবুলারি ইমপ্রুভ করতে চান, আই হ্যাভ প্রিপেয়ার্ড আ ভিডিও ফর ইউ পিপল। ইটস অ্যাভেলেবল অন আওয়ার চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক পেজ। So subscribe to the channel, follow the Facebook page and watch that video where I have described কিভাবে ভোক্যাবুলারি ইমপ্রুভ করা যায়। গ্রামারের ক্ষেত্রেও আমার সেম এরকম একটা ভিডিও রয়েছে যেখানে আমি গ্রামার ইমপ্রুভ করার জন্য কোন কোন বেসিক্সগুলো গ্রামারের জানা দরকার, শেখা দরকার, এক্সারসাইজ করা দরকার সেগুলো নিয়ে ডিটেলসে আলাপ করেছি। ইউ ক্যান অলসো বাই আওয়ার রেকর্ডেড কোর্স বেসিক্স অফ ইংলিশ, যেখানে আমি গ্রামার, ভোক্যাবুলারি এবং প্রোনাউন্সিয়েশনের কিছু বেসিক টুলস, ওয়ার্কশিটস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিওস প্রিপেয়ার করেছি, যেগুলো আপনি করলে একটা বেসিক ধারণা পেয়ে যাবেন এবং কিছু জিনিস শিখতে পারবেন উইচ ইউ ক্যান ইউজ ফর ইউর আইএলস প্রিপারেশন। এবার আসি আজকের ভিডিওর মেইন অংশে, ফ্লুয়েন্সি। তো আপনি যখন স্পিকিংয়ের এক্সামে কথা বলেন, দ্য ফ্লো দ্যাট ইউ স্পিক ইন, লাইক যখন আপনাকে কোয়েশ্চেন করলো যে ডু ইউ থিঙ্ক ওল্ড এজ হোমস আর অ্যাপ্রোপ্রিয়েট, ওল্ড এজ হোমস নিয়ে আপনাকে জিজ্ঞেস করলো, সো মেবি আপনি আটকে বেঁধে যাচ্ছে এভাবে করে কথা বলেন, আপনার মধ্যে ফাম্বলিং কমপ্লেক্স আছে। তো হাউ ক্যান ইউ ফ্লো, হাউ ক্যান ইউর ফ্লুয়েন্সি বি ইমপ্রুভ? So to do that, you need to understand that the thing that you are saying from your mouth actually comes from your head. So when you think about something, you then translate it into English maybe, and ওই বাফার টাইমটার কারণে আপনার ফ্লুয়েন্সিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে। সো যত ফাস্ট আপনি প্রপার থিঙ্কিংটাকে ফাস্ট ট্রান্সলেট না করে থিঙ্কিংটাকেই ইংলিশ বেসড করে ফেলবেন অ্যান্ড ইউ স্টার্ট স্পিকিং অ্যালং দ্যাট ল্যাঙ্গুয়েজ, তখন থেকে আপনার ফ্লুয়েন্সিতে একটা ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পারবেন। এই জিনিসটা কিভাবে করা যায়? সো আই হ্যাভ অ্যাগেইন প্রিপেয়ার্ড আ ভিডিও যেখানে আমি একটা এক্সারসাইজ শেয়ার করেছি আপনাদের সাথে। ওই এক্সারসাইজটা যদি আপনারা প্রতিদিন রাত অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার থেকে 1 hour করেন, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইজ ইভেনচুয়ালি ইউর থিঙ্কিং উইল বিকাম মোর পলিশড. You will start thinking in the language that you are going to speak, and with time, after 22 days, 30 days, 60 days, you will find that your fluency is improving, but that too naturally. So I wish you guys all the best. Do watch the video on grammar and vocabulary, and do let me know if you're finding any problems with your IELTS preparations.